হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বই দ্বিতীয় খণ্ডের মানে দ্বিতীয় যে বইটা আছে তার 118 নম্বর পৃষ্ঠা থেকে পরবর্তী পৃষ্ঠাগুলো। আমরা 117 নম্বর পৃষ্ঠা অবধি পড়াগুলো দেখে নিয়েছিলাম। এখানে সবাইকে ছবি আঁকতে দিয়েছিলাম, বিভিন্ন শেপ বা আকৃতি দিয়ে বিভিন্ন রকমের ছবি আমরা আঁকা সেদিন শিখেছিলাম। আমরা বিভিন্ন রকমের বাংলার পাখিগুলো সম্বন্ধে জেনেছিলাম, তাদের ইংরেজি নামগুলো আমরা মুখস্থ করতে বলেছিলাম। তো আজকে আমরা নতুন করে শুরু করব সেই পাখির পড়া দিয়ে। তো শুধু আমরাই নয়, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে আছে। তারা কিভাবে ক্লাস করে, তারা কিভাবে উত্তর দেয়, সব কিছু এখানে দেখার এবং শেখার আছে। সুতরাং শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যাদের মনে হচ্ছে যে আমার সঙ্গে এরকমভাবে লাইভ ক্লাস করতে চাও কথা বলে, তারা ভিডিওর ডেসক্রিপশনে প্রথমেই দেখো লেখা আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেতে পারো। অথবা তোমরা যেখান থেকে গেম ডাউনলোড করো, প্লে স্টোরে গিয়ে টাইপ করো হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, ইউটিউবের নাম আর আমার অ্যাপের নাম একই, সেটাতে গিয়ে তোমরা ক্লাস 2 এর কোর্সে জয়েন হয়ে যাও। তো চলো দেরি না করে আমরা শুরু করি। সঙ্গে কে কে আছে দেখে নেবো। ফার্স্টে শ্রীকান্ত আছে, ওয়েসি আছে, নিকিতা আছে। তো প্রথমে শ্রীকান্তকে নেব। শ্রীকান্ত, শ্রীকান্ত হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ শরীর ভালো আছে? হ্যাঁ আছে। গরম খুব না বলো? হ্যাঁ প্রচন্ড গরম, তাই না? এইটা কি পাখি? ইংরেজিতে বানান বলো, এটা কি? PARROT। প্যারট। এটা কি? কুকু। কাক্কু। বানান বানান বলো। COC। CU বললাম, CUCK দেব। আচ্ছা, কি বললে আরেকবার বলো। CUCK ডবল ও, ঠিক বলেছো। CUCK ডবল ও, ঠিক আছে। এটা কি? পিকক। PSUCK। A। PEACOCK, গুড, ঠিক বলেছো। এটা কি? ইন্ডিয়ান রোলার। বানান। ইন্ডিয়ান রোলার। ডবল ER, রোলার। ইন্ডিয়ান রোলার, তাই না? আচ্ছা, এই ছবিগুলো এঁকেছো বাড়িতে? হ্যাঁ বাড়িতে এই ছবিগুলো এঁকেছো? এঁকেছো? আঁকতে বলেছিলাম যে, কথা শুনছো না কেন? এঁকে নেবে, হ্যাঁ? এখন গরমের সময় স্কুল ছুটি আছে, এঁকে নেবে, হ্যাঁ? চলো দেখি। তারপরে এইটা, এবার এই ছকটা খুবই ইম্পর্টেন্ট ছক। হ্যাঁ, দেখা যাচ্ছে নি, ঝাপসা আসছে। দেখতে পাচ্ছ? না না, এখন ঠিক আছে। এটা বলো কি হবে প্রথম কাটটা? But have wings. বানান বলো। উইংস। WINGS. WINGS, উইংস। এই তো এখানে লেখা আছে, এখান থেকে এখানে যাবে। তারপরে বার্ডস ইট উইথ Big. বিক্স, BEAKS, বিক্স। Bigs কেন হবে? বিগ মানে কি বলো তো? Bigs. Third. বিক্স মানে ঠোঁট। পাখিদের দুটো ঠোঁট থাকে তো, তাই বিক্স। বার্ডস লিভ ইন Birds live in nest. নেস্ট মানে পাখির বাসা। NEST, নেস্ট। Nest. সাম বার্ড ক্যান Sing. সিং মানে গান করা। কিছু কিছু পাখি গান করতে পারে। সিং, S। গেলাম। তুমি পাখির গান শুনেছো? হ্যাঁ না।
কোনোদিন শোনোনি? হ্যাঁ, ভোরবেলায় দেখবে চু 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 করে পাখি গান করে। বিকেলবেলা তো অনেক অনেক হ্যাঁ এটা কি কি পাখি? হ্যাঁ পালা কি এটা কি পাখি? হ্যাঁ পালা পায়রা ইংরেজি কি? একলো পায়রা ইংরেজি ক্রো না। পিজিও পিজিও পিজিয়ন পিজন বানান কি? PIGEON পি আই জি ই ও এন পি আই EON পিজিয়ন পি আই জি ই ও এন। ঠিক এটা কি ছবি পি আই জি ই ও। হ্যাঁ, এটা কি রং করে পাঠাবো? এটা রং করতে হবে। এটাও তো রং করতে হবে। পায়রার রং কি হয়? না কালো ব্ল্যাক কালার হয়, নীল হালকা নীল কালার হয়। আমি দেখো এরকম রং করেছি, দেখো তো আমারটা হয়েছে? আমার রং করাটা হয়েছে? হ্যাঁ আমি দেখেছি এইটা হয়েছে? হ্যাঁ আমি দেখেছি তোমারটা আগের বছরের ভিডিওটাই দেখেছো? হ্যাঁ কম্পিউটার আমি তোমার অনেকগুলো ভিডিও দেখেছি আচ্ছা, ড্র দ্য পিকচার অফ বার্ড মানে কি? এরম বার্থডে নিয়ে একটা ছবি আঁকো কি পাখির ছবি আঁকবে তুমি? হ্যাঁ যখন বাকি তো সহজ হবে কোন পাখিটা সহজ হবে বলো? না পাইলট আমি প্যারট আঁকছি, তুমি যেটা তোমার সহজ হবে সেটা তুমি আঁকবে। পারবে তো আঁকতে? হুম না ইন্ডিয়ান রোলার আঁকা দিব হুম, ইন্ডিয়ান রোলার ইন্ডিয়ান রোলারও আঁকতে পারো, খুব ভালো। হ্যাঁ আমি আমি প্যারটটা অরেঞ্জ করে দিয়ে দিব প্যাঁচা? প্যাঁচা এঁকেছিলাম আমি, আগের বার প্যাঁচা এঁকেছিলাম। তুমি এই দুটো ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখি পাখিরা কি বলছে। হ্যাঁ ঐশী, শুনতে পাচ্ছ আমার কথা? ঐশী, ঐশী, হ্যাঁ স্যার পিজন বানান কি? পিজন? PEOGN পি আই জি ই ও এন, পিজন। বুঝতে পারলে পিজন বানানটা? হ্যাঁ তুমি কি পাখির ছবি আঁকবে? আমি প্যারট প্যারট। 3 দিয়ে ময়ূর পারবে না? হ্যাঁ প্যাঁচা আঁকা কত সহজ জানো? প্যাঁচা এইরকম। সহজ কিন্তু ভালো লাগে না ভয় লাগে? ভালো লাগে না করতে আমার শক্ত ভালো লাগে হুম, আমার শক্ত ভালো লাগে এই তো প্যাঁচা হয়ে গেল, কত সহজ প্যাঁচা আঁকা, তাই না? হ্যাঁ যেটা খুশি একটা পাখি আঁকবে, আমাকে ছবি তুলে পাঠাবে। আচ্ছা, আমরা এবার ঠিক আছে। পাখি সম্বন্ধে একটা ছড়া শুনবো। তার আগে এখানে এই হলুদ কালারের এটা কি পাখি বলো তো? এই নীলটাই বা কি? ওটা গোলাপিটাই বা কি পাখি? বুঝতে পারছি না বুঝতে পারছো না? না কই পাখি এগুলো ছবি আঁকার জন্য সুন্দর সুন্দর পাখিগুলো দেওয়া হয়েছে। এরকম পাখি আমাদের দেশে আছে। হ্যাঁ, হলুদটা কৃষ্ণকে পোকা হোক এরকম কথা বলে। আমাকে কদিন খুব ডিস্টার্ব করছিল। একটা মজার গল্প আছে। কৃষ্ণ ঠাকুর বলেছিল যে এই রেডি হয়ে থাক, আমি তোকে বিয়ে করব। নিয়ে পাখিটা হলুদ টলুদ মেখেছিল, নিয়ে আর বিয়ে করেনি।
সেই জন্য হলুদ মতো হয় আর কৃষ্ণকে শুধু গালি দেয়, কৃষ্ণ পোকা হোক করে। আর এই পাখিটার নাম টুইটার পাখি। কি পাখি? টুইটার পাখি। স্যার আজকে আমি দুটো ছবি এঁকেছি। কিসের? একটা কৃষ্ণ ঠাকুরের এঁকেছি, একটা মহাদেবের এঁকেছি। বাও, চলো অতীত পাখি কবিতাটা মুখস্থ আছে তোমার? হ্যাঁ। অতীত মানে কি গো? পরিযায়ী পাখি। অতিথি, অতিথি মানে যারা, অতিথি কাদের বলে? যারা আমাদের বাড়ি কিছু দিনের জন্য আসে, তাই না বলো? যেমন মাসি, হ্যাঁ। পিসে মশাই, মাসিরা, এরা আমাদের বাড়ি বেড়াতে আসে না? তো এই আমার পাখিগুলো আমাদের দেশে বেড়াতে আসে, বিভিন্ন দেশ থেকে, অনেক দূর থেকে ওরা বেড়াতে আসে। তার জন্য এদের বলা হয় অতীত। ডানা ব্যথা করে না? হ্যাঁ, ডানায় ব্যথা করে না? ওদের অনেক শক্তি, ওরা অনেক উড়তে পারে। ওরা ব্যথা করে, ওদের থামে মাঝে মাঝে, ওরা দাঁড়ায় কোথাও কোথাও, থামে যেখানে যেখানে ওদের মনে হয়, যেখানে যেখানে জল পায় সেখানে সেখানে থামে রাতের বেলায়, আবার সকাল থেকে উঠতে শুরু করে। লিখেছেন সরল দে, মনে থাকে জানো? অতীত পাখি কার লেখা? পরীক্ষায় প্রশ্ন আসবে। অতীত পাখি সরল দে। সরল দে। সরল দে। অতীত পাখি, অতীত পাখি, পথিক পাখির ঝাঁক। পথিক কেন বলা হয়েছে বলতো? পথিক মানে যারা পথে সবসময় চলে। এই পাখিগুলো কি করে বলতো? এক দেশ থেকে আর এক দেশ উড়তে 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 আসে, তো পথ দিয়ে আসে, তো তার জন্য এরা পথেই বেশি অনেক সময় কাটায় বলে এদেরকে আমরা পথিক পাখিও বলতে পারি। কি পাখি বলতে পারি? অতীত পাখি। কেন? পথ দিয়ে এরা চলাচল করে তার জন্য। আর এরা কিভাবে চলে জানো? একা একা নয়, ঝাঁক বেঁধে। তুমি ঝাঁক বেঁধে অতীত পাখি বা পরিযায়ী পাখি। তুমি ঝাঁক বেঁধে পাখিদেরকে যেতে দেখেছো? হ্যাঁ রেখেছি। একদম ইউ শেপে, আই শেপে, ভি শেপে, অনেক রকম ভাবে যায়। এরকম ভাবে একটা নির্দিষ্ট আকার হয়ে যেতে পারে এরা। একজন সামনে যাবে, ও হচ্ছে কমান্ডার, ও রাস্তা দেখতে দেখতে যাবে, ও হচ্ছে নেতা। ওই আসছে উড়ে হাজার হাজার লাখ, একটা দুটো নয়, হাজার হাজার আসবে। হারাই না পথ অতীত পাখি। ওরা অনেক উঁচু দিয়ে ওড়ে, তো ওরা দেখতে পায় রাস্তাটা, যার ফলে ওরা হারিয়ে যায় না। হ্যাঁ, এই পথ চেনা নাকি? এরা কি এই রাস্তাটা চেনে? দেখো কত বুদ্ধি এদের। ওরা তো ধরো 1-2 বছর 3 বছর বাঁচে, বেশি দিন তো বাঁচে না। তাহলে কি করে বলো তো? ওরা এসছে, উড়ে চলে এলো, পরের বছর আবার ওই রাস্তা দিয়ে যায়। এই 2-1 বছরে ওদের কিন্তু পথগুলো চেনা হয়ে যায়। এ পথ তাদের চেনা নাকি? আসছে যে মেঘ ফুরে ফুরে, দেখা যাচ্ছে যে সামনে মেঘ আছে, মেঘের ভিতর দিয়ে উড়ে চলে আসছে। আসছে যে মেঘ ফুরে ফুরে। বাঁক মানে মোড়, কিন্তু মোড়টা কি? বাঁক মানে টার্নিং পয়েন্ট। এই যে রাস্তা আছে ধরো, এবার রাস্তাটা এদিকে বেঁকে গেছে, এটাকে বলা হয় বয়চন্দ্রবিন্দু আকার ক। বুঝতে পারলে? কিন্তু বাঁক মানে মোড়টা কি এখানে বয়ে আছে? এই যে মোড়, চৌমাথা মোড়, 3 মাথা মোড় বলে না, রাস্তার মোড়। এই রাস্তাটা আসছিল, এদিকে ঘুরে গেল, এটা হচ্ছে মোড়। যেখানে ঘুরছে সেখানে টার্ন নিচ্ছে, সেই জায়গাটা হচ্ছে মোড়। বুঝেছো? হ্যাঁ। বুঝতে পারলে তো? মোড় মানে? হ্যাঁ। আয়রে তোরা অতীত পাখি, আয়রে তোরা আয়, হরেক পাখির খুশির মেলা। রঙের ছোঁয়া পায়, কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে, শীতে এসেছে হিমের দেশে আবার ফিরে যায়। এরা কি করে? রাস্তা দিয়ে উড়ে, একসাথে উড়ে উড়ে হাজার হাজার লাখ আমাদের দেশে আসে। তারা কিন্তু পথ হারায় না, তারা মেঘের ভেতর দিয়ে ফুরে ফুরে মেঘকে ফুটো করে চলে আসে। আর আমরা আরও বলছি যে আয়রে তোরা অতীত পাখি আয় 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 করছি, আয়রে তোরা আয়, হরেক পাখির খুশির মেলা, রঙের ছোঁয়া। আমার পাখি ভালো লাগে আর খুব ইচ্ছা আমি পাখি পুষবো। পাখি পুষলে ওদের কষ্ট হবে, কারণ পাখিদেরও বাবা মা আছে,
ওরা তো আর বাবা মাকে দেখতে পারবে না, তোমার খাঁচার মধ্যে বন্দি থাকবে, তাহলে তো ওরা কষ্ট পাবে, তাই না বলো? হ্যাঁ, হাওয়া লাগবে না। হাওয়া লাগবে না, উঁচু আকাশে উঠতে পারবে না। আসলে পাখি হয়ে তো ওড়াটাই মজা না? হ্যাঁ, পাখির জীবনে কোনটা মজা? উড়াটা, আকাশে উঠতে পারছে, এটাই সব থেকে বড় ব্যাপার। তো আমরা কি করছি বলো তো, এই যে অতীত পাখিগুলো আসছে, আমরা কি করছি এদেরকে, আমরা এখানে ধরো বিলে চড়া, কোথায় চড়ে এরা? বিলেতে। হুম, শীতের কথা স্যার, চড়ে। বলো। স্যার, বিল পুকুরের থেকেও বড়। হ্যাঁ, বিল মানে হচ্ছে পুকুরের থেকে অনেক বড়, প্রায় হ্রদের মতো। অতীত দিঘির মতো। জলা জায়গায় চড়ে, যেখানে একটু জল টল জমে আছে অনেক বড় জায়গা জুড়ে, সেইখানে চড়ে। আর আমরা কি করছি, এদেরকে শিকার করে খেয়ে নিচ্ছি মাংস করে। এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে না বলো? ওরা দেশ থেকে এখানে এসেছে, কেন আসে বলো তো? শিকার করে খেয়ে নিচ্ছি মানে স্যার? আমরা ধরে নিয়ে পাখির মাংস করে খেয়ে নিচ্ছি। পাখির মাংস কে খায়? সবাই খায়, অনেকেই খায়। না, এবার শোনো, এবার ওরা কেন বলো তো আমাদের দেশে আসে? কেন? ওরা ঠান্ডার পাখি, ওরা খুব ঠান্ডায় থাকে। হ্যাঁ, এবার যখন আমাদের দেশে শীতকাল, তখন ওদের দেশে কি হবে, আরো ঠান্ডা না গরম হবে? গরম হবে। আরো ঠান্ডা। ওদের দেশে যখন, আমাদের দেশে যখন শীতকাল, ওদের দেশে তখন বরফ জমে গিয়ে পাখি মাখি সব জমে যাবে। তো ওই জমে যাওয়ার ভয়ে ওরা উড়তে 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 আমাদের দেশে আসে। আমাদের দেশটা তখন ঠান্ডা থাকে, শীতকাল থাকে। কখন আসে ওরা? শীতকালে আসে, শীতের কটা দিনের জন্য। ওরা অল্প শীতটা ভালোবাসে। আমাদের দেশের এই হালকা হালকা শীতটা ওদের কাছে খুব উপভোগ্য। তখন ওদের দেশে প্রচুর ঠান্ডা পড়ে যায়, একদম সব জমে গিয়ে বরফ হয়ে যায়। সেই জন্য ওরা বাঁচার জন্য আমাদের দেশে আছে, বুঝলে? হ্যাঁ। তাহলে শীতে আমাদের দেশে আসে, আর যখন শীত আমাদের দেশে কমে যায়, তখন ওদের দেশেও শীত কমে যায়, তখন ওরা ওদের দেশে চলে যায়। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ। ঠিক আছে। এই রঙের ছোঁয়া পায় মানে কি, কিভাবে রং আসে? ওদের গায়ের যে রং সেটা বলছে। হ্যাঁ, এই ধরো একটা বিল বা একটা ঝিল বা একটা জলাশয়ে পাখিগুলো বসে আছে, দেখবে কোনটা লাল, কোনটা ঝুঁটি লাল, কোনটা মাথাটা গাটা হলুদ, বিভিন্ন রঙে, মনে হচ্ছে বিলটা একবার রঙিন হয়ে গেছে। বক বসে থাকলে সাদা লাগে, লাগে না? হ্যাঁ। চড়ে মানে কি গো? চড়ে, চড় হয় চড়ে, আর চড়ে। স্যার রাত্রেবেলা পাখিরা চোখে দেখতে পায় না। না, রাতের বেলায় পাখিরা চোখে দেখতে পায় না, ওরা বেগুনি রং দেখতে পায় না। শুধু ওরা বেগুনি রং দেখতে পায় না। হ্যাঁ, চড়ে মানে হচ্ছে চড়ে বেড়ায়, মানে বিচরণ করে বেড়ায়, বেরিয়ে বেড়ায়। চড়ে মানে কি বললাম? বেরিয়ে বেড়ায়। বিচরণ করে বেড়ায়। আর চড়, আমরা চড়ে মানে চড়া, নদীর চড়া। বুঝতে পেরেছ? তোমাদের দিকে শেয়ালের ডাক শোনা যায়? হ্যাঁ। এখন ডাকছে? আপনাদের ডাকছে? আমাদের ডাকছে। ওরা একটা নির্দিষ্ট টাইমে ডাকে। এই যে 8:30 পৌনে 9টার সময় একবার ডাকে, তারপরে 10:30টার সময় আবার ডাকবে। ডাকছে। আমাদের ডাকেনি। অনেক। না না, ডাকেনি। এই দেখো, এইটা হচ্ছে জলা, এই জায়গাটায় চড়ে। তাহলে দেখো তো এখানে সাম বার্ড ফ্লাই মেনি মাইলস। জলায় চড়ে মানে কি? জলা মানে জলা জায়গায় চড়ে বেড়ায়। সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস। কিছু কিছু পাখি আছে অনেক দূর ওড়ে, তারা সেই সুদূর হিমালয়, সাইবেরিয়া থেকে ছুটে আসে আমাদের দেশে। দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার। তারা খাবারের জন্য, ওই যে বরফে ঢেকে যায় ওদের দেশ, সেখানে কোনো আর খাবার, কোনো গাছগাছরা পোকামাকড় কিছুই থাকে না। তারপরে ওরা ওখানে থাকলে বরফ হয়ে মারা যাবে, সেই জন্য তারা ফুড মানে হচ্ছে খাবার, এবং শেল্টার মানে একদিন আমি একটা পাখিকে ও জলে পড়ে গেছে তুলে
মানে শুকোয় দিয়েছিলাম, তারপরেও বাঁচেনি। অসুস্থ ছিল। দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট, তারা উড়ে বেড়ায় ভালো বন্ধুত্বপূর্ণ বা পছন্দের আবহাওয়ার জন্য, পছন্দের ওয়েদারের জন্য বা আবহাওয়ার জন্য। দে আর মাইগ্রেটরি বার্ড, তারা হলো অতীত পাখি। মাইগ্রেটরি বার্ড মানে হচ্ছে অতীত পাখি। অতীত পাখি। আচ্ছা, মাইলস মানে হচ্ছে কিলোমিটার, এরকম একটা একক। শেল্টার মানে আশ্রয়, ফুড মানে খাবার, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ক্লাইমেট মানে ওয়েদার, ঠিক আছে। মাইগ্রেটরি মানে হচ্ছে অতীত পাখি। এবার যে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস, পাখিদের সম্বন্ধে 4টে বাক্য লিখতে পারবে? হ্যাঁ পারবো। সব পারবো আমরা, কেন পারবো না? Birds have two wings. গুড, Wings. বার্ডস হ্যাভ টু উইংস। তারপরে Birds have two legs. good, birds have two legs। তারপরে birds have beautiful feathers। হ্যাঁ, এটা সত্যি। have beautiful, বলো। ঠিক ঠোঁট আছে, কিন্তু এইটার ইংরেজি আমি বুঝতে পারছি না। ফিদার, ফিদার মানে হচ্ছে পালক, FEATHERS, ফিদার্স। ফেদার্স মানে কি বললাম? পালক। পালক। পাখিদের সুন্দর পালক আছে। আর হচ্ছে পাখিদের ঠোঁট আছে। বার্ডস হ্যাভ হ্যাভ ক্লেজ এ বিক। এ বিক। বাকি দুটো আছে, তার জন্য এ বাদ দিয়ে দাও। দুটো ঠোঁট আছে তাই এটা বাদ যাবে, আর এখানে এস হয়ে যাবে। বার্ডস হ্যাভ বিকস, বার্ডস হ্যাভ বিকস, অনেকগুলো এ আছে তাই। পাখিদের অনেকগুলো দুটো আছে বলেই এস যোগ হয়ে গেল। স্যার, আমি বলেছিলাম স্বাস্থ্য শিক্ষাতে পড়াবেন। পড়াবো, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, পড়াবো, ঠিক পড়িয়ে দেবো পরীক্ষার আগে। ঠিক আছে। হ্যাঁ, সঙ্গে থাকো। ঐত্রী বলো, ঐত্রী। নামের বানানগুলো মুখস্থ হয়েছে? পায়রা ইংরেজি কি? পায়রা ইংরেজি বানান? PIGEON, ইম্পর্টেন্ট বানানস। প্যারট করো। ওটি, প্যারট। PAR, প্যার, আর ওটি রট, প্যারট। দেখো তো অঙ্কগুলো পাচ্ছ কিনা। রোশনারা 32টি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো। কটা ফুল নিয়েছে? 32টি ফুল নিয়েছে, মালা গাঁথতে শুরু করলো। কিন্তু মালা গাঁথার পরে ঝুড়িতে 12টি ফুল রয়ে গেল। তাহলে কতগুলো ফুলের মালা গাঁথা হয়েছে কি করে পাবো? বিয়োগ। তাহলে 32 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 3 থেকে 1 বাদ দিলে কত হয়? জানাতে এসেছিলেন যে তাহলে এখানে লিখতে হবে অতএব 20টি ফুলের মালা গাঁথা হয়েছে। অতএব 20টি ফুল মালায় আছে। ঠিক আছে।
তাহলে আর তাহলে বৃষ্টি পড়ছে, তাই 19 জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি। আমাদের শ্রেণীতে মোট 37 জন ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে। তাহলে কতজন স্কুলে এসেছে? মোট কতজন গ্রামে এসেছে? ভরসা মাত্রায় কিন্তু মোট কতজন? 37 জন। কতজন? 35 জন। 37 জন। কতজন স্কুলে আসেনি? কতজন দেখো 19 জন। স্কুলে আসেনি 19 জন। তাহলে এবার আমরা 37 থেকে 19 কি করব? কতজন স্কুলে এসছে? বিয়োগ। বিয়োগ স্কুলে এসেছে। এতজন স্কুলে এসেছে, তাহলে 8 থেকে 9 বাদ দেওয়া যায়? না, তাহলে আমরা 7টা কেটে কত করব? 17 করব। কত করব? 17। আর 3টা থেকে একটা ধার নিলাম, নিয়ে 2 হয়ে গেল। তাহলে 17 থেকে 9 বাদ দিলে কত হয়? বলো 9 থেকে 17 গুণ। 17 8 গাটে। 1 থেকে 1 বার, 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 থেকে 1 বার। 2 থেকে একবার দিন এরপর 2 থেকে একটা বাদ, তাহলে কটা থাকলো? 1 গাটে। হ্যাঁ, তাহলে এবার লিখতে হবে অতএব আজ স্কুলে এসেছিল কতজন? কতজন হলো উত্তর বলুন 18 জন। কতজন? 18 জন। যেটা উত্তর হলো সেটাই। ঘুড়ির অঙ্কটা দেখো তো। শোভন 60টি ঘুড়ি এনেছে। কটা ঘুড়ি এনেছে? 60। আমাদের 48টি ঘুড়ি দিয়ে দিল। শোভনের কাছে কতগুলো থাকলো? তাহলে ঘুড়ি এনেছে, আমরা এখানে কিভাবে লিখছি দেখো। ঘুড়ি এনেছে মানে মোট যেটা আছে সেই সংখ্যাটা লিখবো। ঘুড়ি এনেছে সেখানে কটা? 60টি। আমাদের দিল কটা? 48টি। তাহলে শোভনের কাছে কত থাকলো? কি ওপরে শূন্য থাকলে বলো 8 পর 9 10 9 10 10 2 গাটে 2। তাহলে এখানে 5 হয়ে গেল। 10 ধরলাম বলে এটা 5 হলো 1। তাহলে কটা থাকলো শোভনের কাছে? 12টি। হ্যাঁ, শোভনের কাছে আমি দেখি 12টি ঘুড়ি রইল। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। সানিয়ার কাছে এই অঙ্কটা গোটাই তোমাকে করতে হবে। আমাকে বলো, আমি লিখছি। পড়ো। বলো সাকিয়ার কাছে 30টি টিপ আছে। তাহলে এখানে লিখবো। আচ্ছা, তারপরে হলো, তারপর পড়ো। সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। সানিয়ার কাছে এখন কতগুলি টিপ আছে? তা কি করবো আমরা? তাহলে প্রথমে লিখবো সানিয়ার কাছে ছিল, কি লিখবো? কটা টিপ ছিল বলো 33টি টিপ ছিল। সানিয়ার কাছে 33টি টিপ এখন সময় ছিল। রাত 8:30। 18টি টিপ দিয়ে দিল। তাহলে বন্ধুদেরকে দিল, বন্ধুদের দিল 18টি টিপ। 18টি টিপ। বলো কত তাহলে এখন কটা থাকলো? অতএব এখন থাকলো 3 থেকে 8 গেল আর না
13 ধরো, 3 থেকে 8 বাদ যায় না, 13 ধরে নাও। 8 পর 9 10 11 12 13 13 5 ঘাটে। তাহলে এবার এটা 2 হয়ে যাবে, যেহেতু ওখানে 13 ধরলাম, তাহলে নিচেরটা 2 করতে হবে। 2 3 থেকে 2 বাদ দিলে কত? 1, তাহলে 15টি। অতএব সানিয়ার কাছে বলো, অতএব সানিয়ার কাছে এখন কটা টিকিট তৈরি 15টি টিপ আছে। অতএব সানিয়ার কাছে 15টি টিপ আছে। গুড গার্ল, টিপ আছে, গুড, ভেরি গুড। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, টাটা স্যার। ওকে, ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ, ঐত্রী বলো। ঐত্রী, কিছু বলছো? ঐত্রী, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ। প্যারট বানান করো, প্যারট। PARROT। Good. পাখিদের সম্বন্ধে একটা বাক্য বলো, একটা। একটা বাক্য পাখিদের। পাখিরা ফল খায়। ইংরেজিতে বলো। পাখি ইংরেজি কি? বার্ডস। Birds eat fruit. বার্ড ইট ফ্রুটস। ফল খায়। এখানে দোকানিকে দিল 30 টাকা, রিতেশের খাতার দাম 18 টাকা, দোকানি ফেরত দিল এত টাকা, তাহলে গল্পটা কি হবে? রিতেশ খাতা কিনলো, রিতেশ খাতা কিনলো তার 18 টাকা। দোকানিকে দিল দোকানদারকে দিল 30 টাকা দিল। হিসাব করে দেখি, দোকানি কত টাকা ফেরত দেবে? তো হ্যাঁ। এবার 0 থেকে 8 যায় না, শূন্যটা আমরা 10 ধরে নেব, 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে এই 2 এটা একটা 2 হয়ে যাবে। 13 থেকে 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 12 টাকা ফেরত দেবে। তাহলে লিখবো অতএব রিতেশ আর 12 টাকা ফেরত পাবে। বুঝতে পারছো? হ্যাঁ। সেইটা দেখো তো, বাসে লোক ছিল 48 জন, বাস থেকে নেমে গেল 19 জন, এখন বাসে লোক আছে কতজন? তাহলে এখানে গল্পটা কি লিখবো? এখানে গল্প লিখতে হবে। বাসে ছিল 48 যাত্রী, 48 জন যাত্রী। বাস থেকে পরের স্টপেজে বাস থেকে 19 জন নেমে গেল। পরের স্টপেজে বাস থেকে 19 জন নেমে গেল। এখন কতজন যাত্রী বাসে আছে? এখন বাসে কতজন আছে সেটা বার করতে হবে। তাহলে 8 থেকে 9 বাদ দেওয়া যায় না, 8 থেকে আমরা 18 ধরলাম, 18 আছে কয় না? 9। 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে আমাদের হয়ে 29 জন। তাহলে অতএব এখন বাসে, অতএব এখন আছে 29 জন জন আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, পরের দিন অনেক বেশি কোশ্চেন ধরবো। ঠিক আছে, আজকে চলো, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, বাই বাই। বাই বাই। হ্যাঁ নিকিতা, কিছু বলছো? নিকিতা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ।
পায়রা বানান করো, পায়রা ইংরেজিতে বানান করো। পিজন। বানান। PI PGION। পি বলো। PIGON। PIGON। ভুল, খাচাত। PIGEON, পিজন। হ্যাঁ, প্যারট বানান করো, প্যারট। পি BARROT। ঠিক হয়েছে, গুড গার্ল। আচ্ছা, এখানে অতীত পাখি কবিতার কবি কে? হ্যাঁ, অতীত পাখি কবিতাটি কে লিখেছেন? জানি না। কেন, এক্ষুনি পড়ালাম, দেখোনি? পড়া আমি যে এক্ষুনি পড়ালাম, সরল দে কে লিখেছেন? সরল দে। ভুলবে না কিন্তু অতীত পাখি, আমি আগেও বললাম, পড়াতে পড়াতে বললাম যে লেখিকার নামটা খুব গুরুত্বপূর্ণ, সরল দে। সরল দে। অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয়? যারা অন্য দেশ থেকে আমাদের দেশে আসে। সে একরকম হয়েই রয়ে গেছে। যারা অন্য দেশ থেকে আমাদের, যে পাখিগুলো বা যারা, যে পাখি অন্য দেশ থেকে আমাদের দেশে আসে তাদেরকে বলা হয় অতীত পাখি। কিভাবে অতীত পাখি আমাদের দেশে আসে? অনেক দূর থেকে উড়ে উড়ে আসে। অনেক দূর থেকে উড়ে উড়ে আসে। অনেক দূর থেকে উড়ে উড়ে আসে। বছরে কোন সময় তাদের দেখা মেলে? শীতকালে। কোন সময়? শীতকালে। শীতকালে তারা আমাদের দেশে আসে। শীত শেষ হলে অতীত পাখি কোথায় যায়, কি করে? আবার নিজের দেশে চলে যায়। আবার নিজের দেশে চলে যায়। নিজের দেশে চলে যায়, নিজের দেশে ফিরে যায়। দেশে চলে যায়। ফিরে যায়। এটা পাখিকে আমরা পক্ষী বলি, বাঘকে আমরা কি বলবো? বক্র বলবো না? বাঘকে আমরা বলবো বক্র। বাঘকে আমরা কি বলবো? বক্র। বক্র। তেমনি পথকে আমরা কি বলবো? পথকে আমরা বলবো রাস্তা। পথকে আমরা কি বলবো? রাস্তা। লাখকে আমরা বলবো লক্ষ্য। ল কয়ে মূর্ধন্য শয়ে জ ফলা, লক্ষ্য। তারপরে এটা কি হবে বলো তো? হাজারকে বলবো সহস্র। হাজারকে কি বলবো? সহস্র। সহস্র। ছোঁয়াকে কি বলবো? স্পর্শ। স্পর্শ। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে।